পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো। অতৃপ্তি, অবহেলা, অযত্ন নিয়ে বিরাট অট্টালিকায় থাকারও কোনো সার্থকতা নেই। প্রিয় মানুষদের সঙ্গে সুখে থাকলে কুঁড়ে ঘরটাও স্বর্গ মনে হয়। বিবাহিত মেয়েদের কাছে তার শখের পুরুষটা যদি তাকে বোঝে বা তাকে মূল্য দেয়, তাহলে দুনিয়ার সব সুখই সেই মেয়ের। সেখানে অট্টালিকা বা কুঁড়ে ঘর কোনোটাই পার্থক্য থাকে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আমার পরিবারের মানুষদের নিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন সকালবেলা আমার পুরো বাড়িটা প্রতিদিনের মতোই পরিষ্কার করতেছি। আর এদিকে আবার আমার আব্বা অনেকগুলো মাছ আনছে। আজকের মাছগুলো অনেক বেশি ভালো, আর এই মাছগুলো নদীতেই হয়, অনেক বেশি ভালো লাগে খেতে। এই মাছগুলোর নাম হচ্ছে পোবা মাছ, আর এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে এই মাছগুলোর দাম অনেক, সেই জন্য কিন্তু সেভাবে খাওয়া হয় না, অনেক দিন পর পর আনা হয়। এই পোবা মাছের কাঁটা থাকে ট্যাংরা মাছের মতো, সেই কাঁটাগুলো এভাবে ধরে কেটে নিতে হয়। এই মাছের ভেতরেও নাড়ি ভুড়ি তেমন একটা নেই, একদম পরিষ্কার মাছটা, দেখতেও ঝকঝকা যেমন, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এই তো দেখুন ডিমও হয়েছিল। অফ ক্যামেরাতেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর রান্না করার জন্য যে যে মশলা লাগবে সেগুলো আমি গুছিয়ে নিছি। রান্না করার জন্য সবকিছু নিয়ে বসে পড়েছি, এবার পাটায় মশলা করে নেব। এদিকে আমার প্রিয় ভাই বোনদের কথা বলি, যারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। আমার যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখেন, তারা তো জানেন যে আমাদের খাঁটি গুড় তৈরি হয়, আর সেই গুড়গুলো কুরিয়ার মাধ্যমে প্রতিটি জেলায় জেলায় পৌঁছে দিই আপনাদের অর্ডার মতো। আর এই গুড়গুলো আপনারা অর্ডার দিচ্ছেন, আর সেই মতো আপনাদেরকে পৌঁছিয়ে দিচ্ছি। সেই প্রিয় ভাই বোনদের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি যে আমাকে কতটা ভালোবাসে বা কি পরিমাণে ভালোবাসেন আপনারা। আপনাদের এই বিশ্বাস, এই ভালোবাসাটা যেন আমি সবসময় রাখতে পারি, সেভাবেই আমি সবসময় কাজ করে যেতে চাই। আর আমাদের তৈরি খাঁটি খেজুর গুড়টা দিয়ে আমি কখনোই আপনাদের বিশ্বাসটা হারাতে চাই না। সবসময় যেন আপনাদের বিশ্বাসটা আরও ধরে রাখতে পারি বা ভালো জিনিস দিতে পারি, সেটাই আমি সবসময় চেষ্টা করতেছি। আমাদের তৈরি করা খাঁটি খেজুর গুড় কিন্তু অনেকেই নেওয়ার জন্য অর্ডার করতেছেন। এই ভালোবাসাটা, এই বিশ্বাসটা অর্জন করতে আমার অনেকটা সময় লেগেছে, আর এই বিশ্বাসটা আমি এক মুহূর্তে কখনোই হারাতে চাইবো না। আমাদের তৈরি করা খাঁটি খেজুর গুড়গুলো যে আপনাদেরকে দিচ্ছি, এতে কিন্তু আমার কোনোই তেমন একটা লাভ নেই। তবে আমি চাই যে আমরা যেমন খাঁটি খাবারটা খাই, সেরকম আমার প্রিয় ভাই বোনেরা যেমন আমাদেরকে ভালোবাসে, সেই হিসেবেই আপনাদেরকেও দিতে চাই বা খাওয়াতে চাই। আর যারা খাচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাকে ফোন করে বলতেছে যে আপু আসলে সত্যি এরকম গুড় কখনোই খাই নাই বা এরকম গুড় কখনো দেখিই নাই। আমার গতকালকের ভিডিওতে আমার ফোন নাম্বারটা দিয়ে দিছি, ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা খাঁটি গুড়টা নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আজকে আবারও স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে গুড়টা নিতে পারেন। এদিকে আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে কথা বলতে বলতে এই তো দেখুন চুলার উপরে মশলাটা কষাচ্ছি মাছটা রান্না করার জন্য। যে সকল প্রিয় ভাই বোনেরা আমার সঙ্গে আছেন, তবে একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। অনেকগুলোই মাছ আনা হয়েছে, সেই জন্য সবগুলো রান্না করতেছি না, কেটে ধুয়ে পরিষ্কার করে অর্ধেকটা রান্না করতেছি আর অর্ধেকটা রেখে দিছি। ডিমগুলো মাছের সঙ্গেই রান্না করতেছি। এই পোবা মাছগুলো আমি শুধু খালি কষিয়ে রান্না করব। এই মাছটা খুবই নরম, আর রান্না করতে গেলে একটু নাড়াচাড়া কম করতে হয়। মশলাটাকে আগে একটু তেলে ভেজে নিছি, তারপরে একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে, এই তো মাছটা দেওয়ার পরে কিন্তু বেশি কষানো যাবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দিতে হবে। আর এইভাবেই এই মাছটা আমি রান্না করি সব সময়। এই তো দুই চুলায় আমি রান্না করতেছি, এক পাশের কড়াইয়ে আমি মাছটা রান্না করতেছি, আর আরেক পাশের মাটির হাঁড়িতে ভাতটা হচ্ছে। আজকে যেহেতু একটা তরকারি, এই মাছটাই শুধু রান্না করতেছি, সেই জন্য আসলে মন চাচ্ছিল যে কচু পাতার ভর্তা খাবো। এই কচু পাতাকে আমরা বলি ঘটকচুর পাতা, আর এই পাতাটা ভর্তা করলে আমার কাছে বা আমাদের সবার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। চুলার উপরে তরকারি ভাতটা বসিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে এই তো বাড়ির পেছনে আসছি এই পাতাগুলো উঠাতে। এই কয়েকটা পাতায় আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি ভাতের উপরে সিদ্ধ দিব। গরম ভাতের সঙ্গে আমার তো এই কচু পাতার ভর্তা হলে আর কিছুই লাগে না। চুলার উপরে যেহেতু ভাত তরকারিটা হচ্ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে এই তো পাতাগুলো নিয়ে চলে আসতেছি। আজকে বেশি কিছু তো রান্না করতেছি না, তবে এই মাছটাও অনেক মজার খেতে, আর এই ভর্তাটাও খেতে অনেক মজার হবে। পাতাগুলোকে আমি ভালো করে আগে কয়েকবার ধুয়ে নিচ্ছি, আবার এই তো ধুয়ে উঠিয়ে নিচ্ছি। পাতাগুলোতে অনেক বেশি নোংরা ছিল, ময়লা ছিল, সেই জন্যই ভালো করে ধুয়ে নিলাম।
এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে আসতেছে, একটু নিচে পানি আছে বা রস আছে, এর উপর দিয়ে আমি দিয়ে দিব এভাবেই পাতাগুলোকে। আর এভাবে পাতাগুলো দেওয়ার পরে অনেকটা সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ভাতটাকে। তারপরে দেখবেন পাতাগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই তো আমার তরকারিটা হয়ে আসতেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি নিচে যেন না লেগে যায়। আমার প্রিয় ভাই বোনেরা আমার রান্না দেখে অনেক অনেক বেশি প্রশংসা করেন, কমেন্টে জানান, সেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সত্যি যদি আমার প্রিয় ভাই বোনদেরকে আমার হাতে রান্না করে খাওয়াতে পারতাম তাহলে আরো অনেক বেশি খুশি হতাম। মাছের তরকারিটাও হয়ে গেছে, চুলার উপর থেকে নামিয়ে নিলাম। আর আমার তরকারির কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি তরকারিটা নামানোর পরে আবার জিরা ভেজে এখানে গুঁড়ো করে দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো থেকে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসে, সেটাতে আরও তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। মাছটা এত নরম যে আমি নাড়তেই পারতেছিলাম না, নাড়াচাড়া করলেই ভেঙে যাচ্ছিল, সেই জন্য আর নাড়তেছিলাম না, তাড়াতাড়ি করে এই তো প্লেটে বেড়ে নিলাম। এই তো দেখুন পোবা মাছের ঝোল রান্না করলাম, দেখতে যেমন আকর্ষণীয়, খেতে অবশ্যই অনেক বেশি মজার হবে। এখানে কচু পাতাগুলো ভর্তা করার জন্য আমি শুকনা মরিচ আর কাঁচা মরিচ ভেজে নিছি, তারপরে লবণ দিয়ে ওগুলো একটু হাতে ডলে নিচ্ছি। এই সিদ্ধ কচু পাতার ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়েই ভালো লাগে, সেই জন্য কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ কাঁচা মরিচ দুইটাই আমি ভেজে নিছি। সব কিছু একসঙ্গে দিয়ে সরিষার তেল দিয়ে হাতে মাখানো এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার। সব পেরে ভাত তরকারি বেড়ে দিয়ে দিছি আমার আব্বাকে, এই তো আমার আব্বা খাচ্ছে। এদিকে আমার ভর্তাটাও রেডি। হাসান সাকিন ওরা দুই ভাইও বসছে আমার আব্বার সঙ্গে। হাসানকে এক পিস দিছি, হাসান বলতেছে আম্মু আমাকে আরেক পিস দাও। আর এই তো আমার আব্বা উঠিয়ে নিচ্ছে, এদিকে কিন্তু খাচ্ছিল, আবারও নিচ্ছে। হাসানটা আজকে ভাত খেতেই চাচ্ছিল না, বসে বসে শুধু দেখতেছে আর এই তো নাড়তেছিল। ওকে আমি পরে খাইয়ে দিব, এখন আমি ভিডিও করতেছি, যেহেতু এখন কেউ ভিডিও করে দেওয়ার মতো ছিল না কাছে, সেই জন্য ভিডিওটা আমি করতেছিলাম। আমার আব্বার খাওয়া হয়ে গেছে, ওদের সঙ্গে বসে থেকে গল্প করতেছে। আজকের ভিডিওটি কিন্তু এখান থেকে শেষ করব। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।